সেন্ট্রাল সাউথ ইউনিভার্সিটি অফ চায়না এটা চায়নার অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয় এবং আজকের ভিডিওতে আমরা এই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ সম্পর্কে জানবো, যেটা বেসিক্যালি এই বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট প্রোগ্রামের উপর প্রযোজ্য হবে, মানে মাস্টার্স এবং পিএইচডিতে। ভিডিওতে আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। আপনারা যদি এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এখানে আপনারা বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, জব অপরচুনিটি ও অন্যান্য বিভিন্ন অপরচুনিটি ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। আজকের বিশ্ববিদ্যালয়টা চায়নার হুনান প্রদেশে অবস্থিত এবং বলা হয়ে থাকে এটা চায়নার সেরা 30টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম একটা বিশ্ববিদ্যালয়। এখানকার মাস্টার্স প্রোগ্রামটা সাধারণত 2 থেকে 3 বছরের কিছু কিছু প্রোগ্রাম হয়ে থাকে এবং পিএইচডি প্রোগ্রামটা 4 বছরের জন্য হয়ে থাকে। এবং আজকের যে স্কলারশিপটা, এই স্কলারশিপটা অ্যাপ্লিকেশনটা বর্তমানে চলছে এবং এটা চলবে 31শে মে 2025 সাল পর্যন্ত। এবার আসলে কী বিষয় আপনারা এখানে পড়াশোনা করতে পারবেন। এখানে আমি জাস্ট ফ্যাকাল্টি বা স্টাডি এরিয়াগুলো বলবো। আপনারা এখানে ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি রিলেটেড মোটামুটি সব ধরনের প্রোগ্রাম পাবেন। মেডিসিন নিয়ে পড়াশোনা করতে পারবেন, মানে হেলথ নিয়ে। বিজনেস অ্যান্ড ইকোনমিক্স নিয়ে এখানে পড়াশোনা করতে পারবেন। আর্টস অ্যান্ড হিউম্যানিটিস নিয়ে পড়াশোনা করতে পারবেন এবং সায়েন্স বা পিওর সায়েন্স নিয়ে এখানে পড়াশোনা করতে পারবেন। বিষয়টা এরকম ধরুন যে পিওর সায়েন্সের মধ্যে এখানে আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো তো আছে। ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সকল ইঞ্জিনিয়ারিং এবং বিভিন্ন প্রোগ্রামের মধ্যে থাকবে। আমি জাস্ট স্টাডি এরিয়াগুলো এখানে বলে দিলাম। আপনারা আরও বিস্তারিত জানার জন্য দেখবেন যে আমি যে ওয়েব লিঙ্ক দেবো ডেসক্রিপশন বক্সে, সেখানে সি প্রোগ্রামস নামে একটা হাইপার লিঙ্ক করা আছে, সেখান থেকে আপনারা ডিটেলস জানতে পারবেন। চলুন এবার আসা যাক কী কী সুযোগ সুবিধা রয়েছে এই স্কলারশিপের মধ্যে। এই স্কলারশিপ আপনাকে ফুল টিউশন কভার করবে, মানে আপনার যে টিউশন ফি থাকুক না কেন, আপনি 2 বছর বা 4 বছর প্রোগ্রামে যান, এই সম্পূর্ণ বছরের টিউশন ফি এটা কভার করবে। আপনার ক্যাম্পাসে ফ্রি আবাসন বা ফ্রি অ্যাকোমোডেশন দেবে এরা। আপনি ফ্রিতে থাকতে পারবেন এখানে এবং প্রতি মাসে আপনার বসবাসের জন্য যে খরচগুলো হয়, স্পেশালি আপনার খাবার, আপনার যাতায়াত এবং আপনার পার্সোনাল কিছু খরচের জন্য প্রতি মাসে তারা আপনাকে একটা বৃত্তি দেবে। যদিও বৃত্তিটা কত অ্যামাউন্ট হবে বা কত চাইনিজ ইয়েন হবে এটা বলে দেওয়া হয় নাই, কিন্তু যেটাই দিক না কেন আই হোপ যে ওইটা আপনার জন্য এনাফ হবে, কারণ যেহেতু এখানে আপনাকে বসে বসে ভাড়া দিতে হচ্ছে না, ইউনিভার্সিটিতে কোনো ফি দেওয়া লাগতেছে না এবং আপনাদেরকে স্বাস্থ্য বিমা বা স্বাস্থ্য সুবিধা দেওয়া হবে, মেডিকেল ইন্স্যুরেন্স, যেটার মাধ্যমে আপনার এখানে ফ্রিতে স্বাস্থ্য সুবিধা পাবেন। তবে কিছু কিছু স্কলারশিপ এখানে পার্শিয়াল রয়েছে, সেখানে শুধুমাত্র আপনার টিউশন ফি কভার করা হবে, আপনার ক্যাম্পাসে আবাসন, মাসিক বৃত্তি, স্বাস্থ্য বিমা এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে না। তো আপনারা এই ক্ষেত্রে যেটা করতে পারেন, যদি পার্ট টাইম জবের সুযোগ পান আপনারা, তাহলে আপনারা পার্ট টাইম জব করে থাকা খাওয়ার এই খরচগুলো প্রতি মাসে আপনারা মিটিয়ে নিতে পারবেন। তবে আপনারা ফুল স্কলারশিপ পাইলে আপনাকে পার্ট টাইম জবও করতে হবে না। আশা করি আপনি এখান থেকে একটা অ্যামাউন্ট সেভও করতে পারবেন। তবে স্কলারশিপের মধ্যে আপনার বিমান ভাড়া নেই, মানে আপনার বাংলাদেশ থেকে চায়না যাওয়ার যে বিমান ভাড়ার খরচ এইটা নেই, আপনার ভিসা ফি এখানে নেই এবং আপনার যদি নিজস্ব কোনো খরচ থাকে এক্সট্রা, সেগুলোর জন্য তারা আপনাকে আলাদা কোনো অর্থ দেবে না। এবার থেকে এই স্কলারশিপ আবেদনের যোগ্যতা কী? এখানে মোটামুটি সবাই আন্তর্জাতিক স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে, অবশ্যই বাংলাদেশে তার মধ্যে আছে। আপনাকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, মানে মেডিকেল আপনাকে ক্লিয়ার হতে হবে এবং আপনার জন্য কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে। এগুলো বলার কারণ হচ্ছে আপনাকে যখন ডকুমেন্ট সাবমিট করতে হবে তখন এই ডকুমেন্টগুলো কিন্তু এরা বলে দেবে কী কী ডকুমেন্টস লাগবে, একটু পরে সেটা নিয়ে কথা বলতেছি। এবং যারা এখানে মাস্টার্সে অ্যাপ্লাই করবেন তাদের জন্য অবশ্যই একটা কমপ্লিট ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে এবং আপনার বয়স সর্বোচ্চ 35 বছর থাকতে হবে। এবং আপনার যারা এখানে পিএইচডিতে অ্যাপ্লাই করবেন তাদের জন্য আপনার বয়স সর্বোচ্চ 40 বছর পর্যন্ত হতে পারে এবং আপনার একটা মাস্টার্স ডিগ্রিও থাকতে হবে। এখানে আপনার সেরকম গ্যাপের কথা বলা হয় না যে আপনার যদি এডুকেশন গ্যাপ এত থাকে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। তবে যদি আপনি আপনার স্টেটমেন্ট অফ পারপাসের মধ্যে এটা বুঝে দিতে পারেন যে আপনার 5 বছর বা 7 বছরের কোনো এডুকেশন গ্যাপ আছে, তাহলে আশা করি আপনার জন্য কোনো প্রকার প্রবলেম হবে না। জাস্ট বয়সটা আপনার থাকলেই হয়েছে আশা করি। এবং আপনার একটা ভালো লিডারশিপ স্কিল বা লিডারশিপ এক্সপিরিয়েন্স থাকলে এবার এখানে একটা প্লাস পয়েন্ট হিসেবে যোগ হবে। এটা আপনি কীভাবে দেখাবেন? স্পেশাল আপনার সিভির মধ্যে আপনি আপনার জব এক্সপিরিয়েন্সের মধ্যে হতে পারে বা আপনি ইউনিভার্সিটি লাইফে বিভিন্ন ক্লাব অর্গানাইজেশনের সাথে কাজ করেছেন, সেই সকল ক্লাব অর্গানাইজেশনে আপনার রোল কেমন ছিল এবং সেখান থেকে আপনার লিডারশিপ স্কিল কতটা গেইন করেছেন বা আপনার কতটা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা হয়েছে সেটা আপনি সিভির মধ্যে উল্লেখ করে দিলেই তারা বুঝতে পারবে। এবং আপনার অবশ্যই একটা ভালো একাডেমিক রেজাল্ট থাকবে। যদি এখানে বলে দেওয়া হয় না আপনার জিপিএ কতটা দরকার হবে। এবং যারা আপনার এখানে পিএইচডিতে অ্যাপ্লাই করবেন তাদের জন্য অবশ্যই রিসার্চ রিলেটেড এক্সপিরিয়েন্স, রিসার্চ রিলেটেড স্কিল হবে। তো
এবং এখানে আপনার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে 2টা ল্যাঙ্গুয়েজ আছে, একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে চাইনিজ, যেটাকে আমরা এইচএসকে বলতেছি এখানে। তো যারা মেইনলি সায়েন্স এবং টেকনোলজি রিলেটেড চাইনিজ ভাষায় বা চাইনিজ প্রোগ্রামে অ্যাপ্লাই করবে তাদের জন্য এখানে স্কোরটা হচ্ছে এইচএসকে 4, এবং যারা সোশ্যাল সায়েন্স, আর্টস, অন্য যে সকল প্রোগ্রামগুলো আছে যেমন মেডিকেল, সেক্ষেত্রে আপনার এখানে চাইনিজ প্রোগ্রামের জন্য আপনার ল্যাঙ্গুয়েজ স্কোর হচ্ছে এইচএসকে 5। এবং আপনারা এখানে ইংরেজি ভাষা দক্ষতা অ্যাড করতে পারবেন। ইংরেজির জন্য এখানে IELTS এর মিনিমাম স্কোর হচ্ছে 6.0 এবং প্রোফাইলের ক্ষেত্রে মিনিমাম স্কোর হচ্ছে 85। তবে এখানে আপনারা MOI দিয়েও কিন্তু ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এটা আপনারা বোঝাতে পারবেন যদি আপনার পড়াশোনাটা ইংরেজি মিডিয়ামে হয় আর কি, এবং আপনি MOI যদি কালেক্ট করতে পারেন ঠিক মতো। এবার আসলে কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে এখানে অ্যাপ্লাই করতে। একটা কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে, ফিল আপ করে আপনাকে সাবমিট করতে হবে। এইটা একটা ডকুমেন্ট। আপনার পাসপোর্ট প্রয়োজন হবে, ভ্যালিড পাসপোর্ট, যেন একটা ভালো সময় পর্যন্ত তার ভ্যালিডেশন থাকে। আপনার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টের সত্যায়িত কপি প্রয়োজন হবে। আপনার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, যদি আপনার IELTS, TOEFL বা HSK এখানে অ্যাড করেন সেটা প্রয়োজন হবে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন এবং পরবর্তীতে তারা নির্দিষ্ট প্রসেসে ভেরিফিকেশন করে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেবে। প্রয়োজন হবে মেডিকেল রিপোর্ট। আগে বললাম যে আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তো এইটার জন্য নির্দিষ্ট কিছু চেক আপ আছে। আপনারা চেষ্টা করবেন যে আপনাদের জেলা শহরে বা ঢাকার মধ্যে যদি থাকেন তাহলে কিছু ভালো ভালো হসপিটাল যেমন ল্যাব8, ইবনে সিনা, সিটি হসপিটাল, এরকম টাইপের কিছু হসপিটাল আছে যেখানে আপনাদের এরকম প্যাকেজ আছে যারা আপনাকে মেডিকেল রিপোর্ট তৈরি করে দিতে পারবে। তো সেটা আপনার এখানে অ্যাড করতে পারবেন। এবং আরেকটা ইউনিক জিনিস আছে এখানে, ইউনিক বলবো না, আমি অনেক বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ বর্তমান দেখতেছি তারা এটা অ্যাড করতেছে। 1 মিনিটের একটা ইন্ট্রোডাকশন ভিডিও দিতে হবে আপনাকে, জাস্ট আপনার নিজের সম্পর্কে বলতে হবে 1 মিনিটের মধ্যে। আপনার পার্সোনাল স্টেটমেন্ট প্রয়োজন হবে যেটা 1000 শব্দের মধ্যে, এবং এইটা ন্যূনতম গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। দুইটা রিকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে আপনার ইউনিভার্সিটির প্রফেসরের কাছ থেকে, যারা আপনার সাথে সরাসরি কানেক্টেড, যারা আপনাকে পড়িয়েছে বা তাদের সাথে আপনি কাজ করেছেন। প্রয়োজন হবে ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্টেন্স লেটার। এই জিনিসটা একটু বলি, আমি শুধুমাত্র স্কলারশিপ নিয়ে কথা বলতেছি এখন এই ভিডিওতে। আপনাকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে সেখান থেকে অ্যাকসেপ্টেন্স লেটার বা অফার লেটার নিতে হবে, এবং সেখানে আপনারা স্কলারশিপ অ্যাপ্লাই করার সময় অ্যাড করবেন। প্রয়োজন হবে একটা কমপ্লিট CV, যেটা অন্যতম সেরা বা বড় একটা ডকুমেন্ট এখানে অ্যাপ্লাই করার ক্ষেত্রে। এবং যারা এখানে PhD অ্যাপ্লাই করবেন তাদের জন্য রিসার্চ প্রপোজাল প্রয়োজন হবে। আবেদন কেমনে করবেন? আবেদনটা সম্পূর্ণ ইজি। আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, তবে আপনাকে ইউনিভার্সিটিকে আগে রিসার্চ করে নিতে হবে আপনি কোন প্রোগ্রামে যাবেন, সেই প্রোগ্রামে ভর্তির যোগ্যতা কী কী, সেখানে আপনারা অ্যাপ্লাই করে যদি সেখান থেকে সিলেক্ট হন তাহলে আপনারা স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবেন। আপনাকে সব ফিল আপ করতে হবে, যে সকল ফিল্ডে সকল ইনফরমেশন দিতে হবে, ইনফরমেশনগুলো দিয়ে নেবেন, ডকুমেন্টগুলো সাবমিট করবেন ইজিলি, তাহলে আপনার স্কলারশিপ অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। তবে এখানে আপনার একটা নন রিফান্ডেবল ফি আছে, যেটা হচ্ছে 500 ইয়েন। এই হচ্ছে মূলত এই স্কলারশিপ অ্যাপ্লিকেশন প্রসেস। ভিউয়ার্স, আপনারা ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা পাবেন সেখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আছে, এবং এই স্কলারশিপ সম্পর্কে আপনার ডিটেলস পাবেন আরও। এবং আপনারা চাইলে কিন্তু এখান থেকে আরও বিভিন্ন লেভেলে বিভিন্ন ধরনের স্কলারশিপ এবং ইউনিভার্সিটি সম্পর্কে তথ্য জানতে পারবেন। আপনাদেরকে আমাদের ওয়েবসাইটটা নিয়মিত ভিজিট করার আমন্ত্রণ রইল। এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।